অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি। তার মানে যদি কেউ মনে করেন কারণ ব্যক্তিগত ডেট অফ বার্থ নিয়ে কিছু আলোচনা করার প্রয়োজন, ফোন করতে পারেন। কেউ যদি মনে করেন বাস্তুগত কোনো বিষয়ে কিছু আলোচনা করার প্রয়োজন, ফোন করতে পারেন। কিন্তু বাস্তুগত বিষয়ে আলোচনা করার জন্য আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকে, আজকেও তাই বলবো। হাতের কাছে কোনো প্ল্যান, ড্রয়িং বা অন্তত একটা স্কেচ নিয়ে বসে আলোচনা করলে আপনাদের বোঝাতে এবং আমার বুঝতে সুবিধা হয়। যাই হোক, গতদিনের অনুষ্ঠান পর্যন্ত যে আলোচনা আমরা করছিলাম, অবশ্য তার একটু আগেও যদি বলি, আমি সময় কেন্দ্রিক অনুষ্ঠান করি। আপনারা শুনেছেন এডুকেশন নিয়ে কন্টিনিউয়াস আলোচনা, কারণ আমাদের পরীক্ষাগুলো ছিল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এখনো কিছু পরীক্ষা নিশ্চয়ই রয়েছে। তো এর সাথে আমি গতদিন থেকে শুরু করেছিলাম যে এই যে এডুকেশন, এই যে আমাদের কর্মগত জীবন, তার সঙ্গে বাস্তুর যে সম্পর্ক, সেটা নিয়ে আরেকবার আলোচনা করা। আজকে আমি সেই পুরনো কথা নতুনভাবে আরেকটু বলতে চাইব। আমাদের এই যে কনসেপ্ট, এই যে আমাদের অনুষ্ঠান জন্ম তারিখ নিয়ে, বাস্তু নিয়ে, আলটিমেট এক কথায় বলতে গেলে এর কারণটা কি, কি পেতে পারি আমরা এর থেকে, কি কাজে লাগতে পারে আমাদের এই কনসেপ্ট। সেখানে উত্তর হচ্ছে আমরা প্রত্যেকটি মানুষ যে যেখানে দাঁড়িয়ে আছে, কেউ স্টুডেন্ট, কেউ কর্মজীবনে আছি, কেউ সাংসারিক জীবন চালাচ্ছি, আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা পারফেক্ট ডেভেলপমেন্ট চাই। যেমন যদি আমি এক কথায় বলি, একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার 5টা চাহিদা, আমাদের ন্যূনতম 5টা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। সেটা কি? সুখ, শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধি। এটা আমাদের কাছে মাস্ট, এটা আমরা ছাড়তে পারি না। আমরা অনেক বড় কিছু বিশাল আকারে হয়তো চাইছি না, কিন্তু খুব কম করে হলেও এই সুখ, শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধি এবং আরেকটি হচ্ছে স্বাস্থ্য ভালো থাকা, এটা আমাদের ন্যূনতম চাহিদা। এটুকু আমরা চেয়ে থাকি। এবার এই যেটা চাইছি, সবাই কি মনের মতন করে পাচ্ছি না। এখানে কিন্তু একটা মস্ত বড় কোশ্চেন মার্ক তৈরি হয়, আরেকজন কেন পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। সে সুখী মানুষ, আমি কেন নই। তাদের পরিবারে প্রত্যেকে সুস্থ থাকে, আমরা কেন থাকি না। তাদের পরিবারে কোনো আর্থিক অসচ্ছলতা নেই, আমার কেন সচ্ছলতা আসছে না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। সেখানে দাঁড়িয়ে আমার ব্যক্তিগত মতামত, যারা এগুলি ভালোভাবে পাচ্ছেন আর যারা পাচ্ছেন না, সেখানে একটা ব্যক্তিগত কিছু কর্মপন্থা থাকে। যেমন ওই বাড়ির লোকেরা খুব সুস্থ, আমার বাড়ির লোকেরা নয়। দেখা গেল আমরা নিয়ম কানুন একটু ঠিকঠাক মানি না, বেনিয়মে চলি, অসময়ে খাওয়া দাওয়া করি, যা কিছু খাওয়া উচিত নয় সেগুলো খাওয়া দাওয়া করি। যাই হোক না কেন, আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে যা কিছু হওয়া উচিত নয় তাই করছি। ন্যাচারালি তার থেকে আমি অসুস্থ বেশি থাকবো। ধরে নেওয়া যাক ওই বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো, আমাদের বাড়ি নয়। কেন নয়? তাদের মতন কি আমাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনাতে নিজেদের এতটা সময় দেয়, এতটা পরিশ্রম দেয়? হয়তো দেয় না। যেহেতু তারা দেয়, তারা বেটার বেনিফিট পায়। তারা কর্মজীবনে যতটা নিজেদেরকে এফোর্ট অ্যাপ্লাই করে, যতটা পরিশ্রম দেয়, বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করে, আমার পরিবারের লোকেরা কি করে? হয়তো করে না, তাই পাই না। কিন্তু যদি দেখা যায় রামবাবুর ছেলেটি যেখানে পড়াশুনো করে যে চাকরি করছে, ওইখানেই পড়াশুনো করে কিন্তু আমার ছেলেটি চাকরি পাচ্ছে না, রেজাল্ট প্রায় এক, 19 আর 20। হয়তো আমার ছেলেটি কখনো কখনো ভালো রেজাল্ট করেছে রামবাবুর ছেলের থেকে, তাহলে আমার ছেলে কেন পাচ্ছে না? এই যে জায়গাটা, মানে আমি আমার যা করণীয় কর্ম, সেটা পারফেক্টলি অ্যাপ্লাই করবার পরেও হতে পারে পারফেক্ট রেসপন্স পাচ্ছি না। কোথায় কোথায় পাচ্ছি না? ওই যে 5টা পয়েন্ট বলেছিলাম, সুখ, শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধি, আর্থিক উন্নতি, শরীর স্বাস্থ্য, এই তো আমাদের ন্যূনতম চাহিদা। তখনই আমাদের এই কনসেপ্টের সাহায্যের প্রয়োজন হয়। আসছি আলোচনায়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কার বিষয়ে কথা বলবেন? ডেট অফ বার্থটা বলুন। 1 জানুয়ারি 85। আচ্ছা, টাইমটা যদি বলেন।
রাত 7:30 হুগলি। একটু ধরুন। কি করছেন আপনি এখন? কিসের ব্যবসা করেন আপনি? কিসের দোকান, কিসের ব্যবসা? মুদির দোকান। আচ্ছা, কতদিন করছেন? আচ্ছা, এই যে আপনি করছেন, ব্যবসাটা করতে গিয়ে কি আপনি স্যাটিসফাই হচ্ছেন? আপনি কি ব্যবসাটা করে স্যাটিসফাই, মানে রেজাল্ট ভালো পাচ্ছেন, ভালো রোজগার হচ্ছে? হ্যাঁ, পাচ্ছেন না, পাবেন না। আপনার ডেট অফ বার্থ অনুযায়ী যে ব্যবসাটা আপনি করছেন সেটা কিন্তু ম্যাচ করে না, শুট করে না। আপনি ধাতু তত্ত্বের মানুষ, আপনি ব্যবসা করছেন খাদ্যদ্রব্য নিয়ে, গ্রসারি আইটেম নিয়ে। মুদি দোকান মানে গ্রসারি আইটেম বিক্রি হয়, চাল, ডাল, বিস্কুট, লজেন্স, তেল, তাই তো? এইটা আপনার ডেট অফ বার্থের সঙ্গে ম্যাচ করে না। আমরা কি বলি, ধরুন কোন একজন জাতক বা জাতিকা, সে ক্লাস 10-এর পর ক্লাস 12-এর পর কি নিয়ে পড়াশোনা করলে ভালো হয়, কোন সাবজেক্ট কোন স্ট্রিম তার সঙ্গে ম্যাচ করে, কমার্সে যাবে না সায়েন্সে যাবে না আর্টসে যাবে। সেম অ্যাজ একজন ভদ্রলোকের 10 লাখ টাকা আছে, সে একটা ব্যবসা করতে চাইছে। এবার তার জন্য কাপড়ের ব্যবসা ভালো না খাবারের ব্যবসা ভালো না কোনো কলকারখানা করা ভালো ল লক্ষ্য নিয়ে, এটাও একটা ম্যাচ করার ব্যাপার আছে। এই ব্যবসাটা আপনার জন্য সুটেবল নয়, যে কারণে আপনি কোনোদিনই কিন্তু এই ব্যবসা থেকে দারুণ রেজাল্ট পাবেন না। এবার কি হতে পারে, ধরুন আপনার কখনো সময়টা ভালো, এবার আমি চলে গেলাম আপনার গ্রহ নক্ষত্রের দিকে, এখন আপনার বৃহস্পতি ভালো, আপনার দশা অন্তর্দশা ভালো, কিছুদিনের জন্য দেখবেন একটু ভালো চললো, কিন্তু আবার যে সেই টাইমটা পেরিয়ে গেল, আপনি আবার কিন্তু অট একটা জায়গায় পড়ে গেলেন। তখনই দেখবেন ডাল, আর চলছে না। কারণটা হচ্ছে কোনো অবস্থাতেই এই বিজনেসটা আপনাকে সাপোর্ট দেয় না। বুঝতে পারলাম? এবার কি হতে পারে, বাবা ব্যবসা করে আসছে, হয়তো বাবার জন্য ভালো ছিল, উনি হয়তো ভালো চালিয়েছেন, হয়তো উনি জানতেন না বা ডেট অফ বার্থ চেক করা হয়নি, ওয়ারাস ওনার ডেট অফ বার্থের সঙ্গে ওই ব্যবসাটা শুট করে গেছিল, তাই উনি ভালোভাবে চালাতে পেরেছেন। এইবারে কি হলো, মনে হতে পারে যে প্রশান্তদা এটাকে কোনোভাবে একটুখানি রেভিনিউ ফ্যামিলি দিয়ে বুস্ট আপ করা যায়। আমি কিন্তু আপনাকে অ্যাডভাইস করব না, করবেন না। কেন করবেন না? ওই যথারীতি সাময়িক লিটল বিট 3-4 মাস ভালো যাবে, আবার ঝপ করে পড়ে যাবে। কন্টিনিউয়াস আপনার জন্য ভালো। হ্যাঁ বলুন। এটাই হচ্ছে তো। হ্যাঁ, রেমেডি দিলেও কিন্তু এর খুব একটা মারাত্মক পরিবর্তন হবে না। আমি আপনাকে অ্যাডভাইস করব, কালকে বললে কালকেই হয়তো পারবেন না, মাথায় রাখুন, একটা প্ল্যানিং করুন। আপনি এই দোকানটাকে হার্ডওয়্যারের দোকানে পরিবর্তন করুন। হার্ডওয়্যার, লোহা লক্কর, তার, পেরেক, জানলা দরজার কবজা, যা কিছু হার্ডওয়্যারের দোকান, ওইটা আপনার জন্য কিন্তু দারুণ শুট করবে। লোহা লক্কর, রাইট। এটা নিয়ে যদি কাজ করেন তাহলে দেখবেন একটা দারুণ রেসপন্স পাবেন। আপনি অল্প করে শুরু করবেন। ছোট্ট করে অ্যাডভাইস করে দিই, মুদি দোকান যেমন চলছে চলুক, পাশে একটা কাউন্টার করুন ছোট্ট করে কিছু মালপত্র রেখে, লোহা লক্কর। মুদি দোকানের সঙ্গে স্টেশনারিতে আপনি অ্যাড করুন হার্ডওয়্যার। এবার দেখুন ওটার সেল কেমন পাচ্ছেন। যদি বোঝেন ওতে ভালো মজা পাচ্ছি, আপনি আস্তে আস্তে কুইট করুন। কেমন? এটা করুন, তাহলে আশা করি একটু ভালো রেসপন্স পাবেন আপনি। কেমন? এটার জন্য কোনো রেমেডির প্রয়োজন নেই, প্রবলেমটা ওইখানে। হ্যাঁ, একটা একটা করে দাদা, আরেকজন ফোন করতে চাইছে, তাদের ফোনটা ধরি। আজকে ব্যবসাটা ঠিকঠাক করে নিন, তার একদিন বিয়ে করবো আমরা। ওকে দাদা, ভালো থাকুন। ব্যবসা ভালো করে করতে হবে। 40-41 বছর বয়স হয়ে গেল, এবার যদি আপ ডাউন করে, তাহলে ম্যাডাম বিয়ের পরে তো কিছু ডিমান্ড করলে দিতে পারবেন না, বলবেন এই মাসে না পরের মাসে, তখন একটা অন্য সমস্যা তৈরি হবে। আবার ফোন করবেন, প্রশান্তদা রিলেশন ভালো নেই। তাহলে আগের রুটটা ঠিক করি আমরা, গাছটা যে বড় হবে শেকড়টাকে শক্তপোক্ত করি আগে, তারপর জল টল ঢালি, গাছ বড় হোক, বিয়ে করা যাবে।
আচ্ছা, তো যেখানে আমরা ছিলাম, বাস্তু আমাদেরকে কোন দিক থেকে কিভাবে সাহায্য করতে পারে? আগে আমরা কর্মটা করেছি, তারপরও দেখছি কর্মটা পারফেক্ট করার পরও কিন্তু অন্যদের মতন বেটার রেজাল্ট পাচ্ছি না। তখন আমাদের এই কনসেপ্ট, যেমন এই যে ভদ্রলোক ফোন করলেন, ব্যবসাটা ভালো করার চেষ্টা করছি, ওয়ারাস চলছে না, জন্ম তারিখ দেখে সেখানে কিছু রেমেডি দিলে ব্যবসাটা কি ভালো হতে পারে? আমাদের কনসেপ্টের সাহায্য আপনি গ্রহণ করলেন, মজাটা কি, আপনার ফিউ ডেজ দেখলেন ব্যবসাটা তো ভালোই চলছে, কিন্তু আরেকজন যখন এই স্টেপটা নিলেন, তিনি কিন্তু এসে বললেন, না দাদা, আমি দেখিয়েছিলাম জন্ম তারিখ দেখিয়ে কিছু আংটি টাংটি পড়েছি, পাথর টাথর পড়েছি, তাবিজ কবজ করেছি, ঠিক ভালো তো বুঝছি না, অনেক কিছু তো করলাম। আপনার মনে তখন কি মনে হবে? যিনি করেছিলেন বোধহয় ঠিক কাজ করেননি। না, এই ধারণাটা ভুল হতে পারে। কেন হতে পারে? আরেকটা পার্ট কিন্তু রয়ে গেছে যাকে আপনি খুব একটা গুরুত্ব দিলেন না। সেটা কি? এই বাস্তুর আশীর্বাদ। ওটা যতক্ষণ না পাচ্ছেন, ভালো করে বুঝে নিন। যে কথা আমি 2001-এ বলতে শুরু করেছিলাম, 2001, 24 বছর আগে, সে কথা আমি আজ আবার টিভির পর্দায় বলছি। আসছি আলোচনায়। হ্যালো, নমস্কার, বলুন বলুন। আচ্ছা, ছেলে ডেট অফ বার্থটা কাইন্ডলি বলুন আমায়। সময়টা দিদি, সময় দুপুর। কোথায় দিদি? ধরুন একটু। একটা 43, 95। কি করছে আপনার ছেলে? আমি বসে আছি, কি আছে আমি জানছি আর কি। না, ছেলে কি করে এখন? না, কিছু করে না, ওর একটু শারীরিক অসুস্থতা আছে। এবারে বাড়ি বসে কোনো কি কাজ করলে ওর ভালো হবে। ওর কোয়ালিফিকেশনটা কি? কতদূর পড়াশোনা করেছে ও? 12 ক্লাস করেছে। তারপর পড়াশোনা করেনি। তাই বাড়ি বসে মানে কি ব্যবসাটা করলে ভালো হবে সেইরকম যদি একটু। আচ্ছা শুনুন, আমি প্রথমে আপনাকে একটা কথা বলি। এই ডেট অফ বার্থটা না খুব একটা পাওয়ারফুল ডেট অফ বার্থ নয়। প্রথমত কেমন, মানে আমরা যেকে ভাগ্য বিড়ম্বনা বলি না, এই যে শারীরিক প্রবলেমটা বললেন, এটা কিন্তু ওই ভাগ্য বিড়ম্বনার একটা ফল। মানে এটা কি ওর বাই বার্থ? এই প্রবলেমটা কি জন্মগত? জন্মগত ছিল না, ক্লাস 9-এ পড়ার পরে হয়েছে। কি প্রবলেম হয়েছে? নার্ভের প্রবলেম। নার্ভের প্রবলেম, রাইট। দুবার পড়েও গেছিল, ঘাড়ে চোট লেগেছে। আচ্ছা, অপারেশন করতে গেছিলাম, কিন্তু অপারেশনে মানে শরীরে সহ্য করতেই পারছিল না, যার ফলে একদম অপারেশন দেখতে আসতে হয়েছে। এতই মানে শরীর অসুস্থ, দিন দিন খুবই অসুস্থ হয়ে পড়ছে। রাইট, শুনুন আমার কথা এবারে। এই ডেট অফ বার্থটাতে না মানে ভাগ্য বিড়ম্বনাটা প্রচুর পরিমাণে রয়েছে। মানে ওর বয়সী আরেকটি ছেলে, সে যেভাবে মানে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকবে, সঠিকঠাক কাজকর্ম করবে, যখন যেটা হওয়া উচিত হবে, এর ক্ষেত্রে এটা হবে না। ভাগ্য বিড়ম্বনা 100% রয়েছে। এবার আপনি যেটা জানতে চাইছেন কাজকর্ম, ওকে আপনি কিন্তু কোনোদিনই কোনো ডাইরেক্ট পাবলিক রিলেটেড কাজ করতে দেবেন না। মানে ধরুন আপনি ভাবলেন ওকে বাড়িতে একটা দোকান করে দিই, না, ডাইরেক্ট পাবলিক রিলেটেড। মানে ধরুন আপনি একটা মুদি দোকান করে দিলেন বাড়িতে, মুদি দোকানে একজন এসে বললো, ভাই আমাকে 10 টাকার বিস্কুট দাও, আমি বলিনি এগুলো করতেও দেবেন না। হয়তো বাড়িতে বসে বসে করতে চাইলে করা যাবে না। ওকে কি করতে হবে, যে কোনো কিছু একটা তৈরি করা। মানে লেবার রেখে দিলাম, কাজ করলো, আমি বসে বসে দেখাশোনা করলাম। কি বললাম বুঝেছেন? কোন প্রোডাকশন, কিছু একটা লেবাররা তৈরি করলো, আমি বসে বসে দেখলাম, দেখভাল করলাম, এইরকম কোনো কাজ ওকে করতে দিন, তাহলে চলবে। ডাইরেক্ট পাবলিক রিলেটেড কেনা বেচা জাতীয় কোনো কাজ ওর জন্য শুট করবে না। বোঝা গেল? এটাই আপনি করুন, চেষ্টা করুন। ওই বাড়িতেই ওকে কিছু একটা তৈরি করা, কোনো লেবাররা তৈরি করলো, ও অ্যাজ এ ওই তো ওনার, ও দেখাশোনা করলো, দোকানে সাপ্লাই করে দিয়ে এলো,
দোকান থেকে পেমেন্ট নিয়ে এলো অন্য কেউ, ও বসে বসে খালি পরিচালনা করলো, এরকম কোনো কাজ ওকে দিয়ে করতে দিন। বুঝতে পারলেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওই শরীরের যে অপারেশনটা মানে ডাক্তাররা গেলেই যে বলে এটা দিদি অপারেশন, তাহলে এটা কি করা ওর কি শরীরের পক্ষে কি রকম আছে? দেখুন আমি একটা কথা বলি, এটা সম্পূর্ণভাবে ডাক্তারবাবুদের বিষয়। সরি, এই ব্যাপারে আমি মাথা ঘামাবো না, নাক গলাবো না, সরি। ঠিক আছে, এটা ডাক্তারবাবুদের উপর ডিপেন্ড করুন। এই ব্যাপারে ওনারাই ভগবান, কেমন? কারণ আমি কিচ্ছু জানি না আপনার সম্বন্ধে, আপনার ছেলের সম্বন্ধে কিচ্ছু দেখিনি। দুম করে 2 মিনিট ওপিনিয়ন দিয়ে দেবো, এটা ঠিক হবে না, ভুল হবে, ও কাজ আমি করতে পারবো না। যাই হোক, যেখানে আমরা ছিলাম, তাহলে আমরা সঠিক কর্মটা করার পরও যদি দেখি পারফেক্ট রেজাল্ট পাচ্ছি না, তখন যেটা আমরা খেয়াল করি না, আমাদের করতে হবে বাস্তুর আশীর্বাদ। কারণ কি, এই বাস্তুর আশীর্বাদ আমাদের জীবনের প্রত্যেকটা দিককে কন্ট্রোল করে। যে কথা আমি সেই 2001 থেকে বলে আসছি, আপনি তাবিজ, কবজ, আংটি, গ্রহ, নক্ষত্র ব্যালেন্স করা সবকিছু করুন, যাগ, যজ্ঞ, পুজো পাঠ সবকিছু করুন, তারপরও যদি আপনার পরিবারে আপনার যে কজন ক্যান্ডিডেট তাদের উপর যদি বাস্তুর আশীর্বাদ না থাকে, আপনারা কিন্তু কিছুতেই প্রপার রেসপন্স পাবেন না। যার জন্য কি কি ডিস্টার্ব হবে? সুখ, শান্তি, স্বাস্থ্য, আর্থিক সমৃদ্ধি আমরা পাবো না, কিছুতেই পাবো না, যাই করে নিন না কেন। তখন আমরা কি বলি, আপনি যখন কোনো বাড়ি কিনছেন, আপনি যখন কোনো রেডিমেড ফ্ল্যাট কিনছেন, বাস্তুসম্মত জেনে কিনুন। এটা বাস্তুসম্মত তো, তাহলে নিশ্চয়ই নেবো। এই জমিটা বাস্তু ঠিক আছে, সেই জমি কিনবো এবং তার উপরে বাস্তু নিয়ম মেনে বাড়ি বানাবো, একটাই কথা। এবার প্রশ্ন আসবে, প্রশান্ত দা, যারা নতুন করে বানাবে, নতুন করে কিনবে, তারা তো সুযোগটা পেল, কিন্তু যারা আমরা অলরেডি আছি, বসবাস করছি, এরকম একটা বাস্তু যেখানে বাস্তু দোষ রয়েছে, তখন আমরা কি করব? ভেঙে চুরে বানাতে পারবো না, ছেড়ে দিয়ে চলে যেতে পারবো না, তখন কি করবো? আসছি আলোচনা। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। ছেলে ডেট অফ বার্থটা বলুন, জন্ম তারিখ 7/5/1996, সময় বলুন। হ্যাঁ, কখন এটা? সকাল। থাকেন কোথায়? হ্যাঁ, জন্মস্থান শিলিগুড়ি। হ্যাঁ, শিলিগুড়ি কোথায়? আর আছেন শিলিগুড়িতে? আচ্ছা, ধরুন 96। পড়াশোনা কতদূর করেছে আপনার ছেলে? তারপর পড়াশোনা করেনি? আচ্ছা, কি করে এখন ছেলে? এখন ফাস্টফুডের দোকান করতেছে। এখন সেরকম বিজনেস ভালো হচ্ছে না, এর জন্য বাইরের কাজের জন্য যেতে চাচ্ছে। এর জন্য জানতে চাচ্ছি কি যাওয়াটা তো ঠিক হবে? কি কাজের জন্য যেতে চাইছে? কি নিয়ে কাজ করবে? কি নিয়ে কাজ করবে? যে লাইনে আছে ওই লাইনে আর কি, ওখানে করতে যাচ্ছে। মানে ফাস্টফুডের কাজকর্মই করবে? হ্যাঁ, ফাস্টফুড, হ্যাঁ, খাবার দাবারের ব্যবসা করতে চাইছে? হ্যালো, হ্যাঁ, খাবার জাতীয় জিনিসের ব্যবসা তো, খাওয়া দাওয়া। হ্যাঁ, পাঠান, পাঠিয়ে দিন। পাঠিয়ে দিও। হ্যাঁ, ওর জন্য খাবার দাবারের ব্যবসাটাই ভালো হবে। কিন্তু এখানে একটা আমি আপনাকে জিনিস বলে দিই, খাবার দাবার বলতে ফাস্টফুড মানে চিকেনের রোলের দোকান হতে পারে, মটনের রোলের দোকান হতে পারে না, এটা হবে না। না, যার মধ্যে উদ্ভিদ জাত দ্রব্য থাকবে, গাছপালা থাকবে, আলু, পটল, ঝিঙে, মাছ মাংস নয়। ভালো করে কথা বুঝে নিন, মাছ মাংসের ব্যবসা বলছি না, ভেজিটেরিয়ান, শাকসবজি জাতীয় কোন জিনিসের খাবার দাবার নিয়ে যদি ব্যবসা করে চলবে। ও যদি কচুরির দোকান করে, লুচির দোকান করে, আলুর দম কচুরি, ভালো চলবে। কিন্তু রোলের দোকান, চাউমিনের দোকান, চিকেন মটন দিদিভাই চলবে না, এটা বুঝে।
ওই যে বললাম ওটা করলে চলবে, এটা করলে চলবে না, এবার আপনাকে ডিসাইড করতে হবে। আমার কথাটা বুঝে নিন, ওর খাবারের ব্যবসা ভালো চলার কথা, কিন্তু আমিষ নয়, মাছ মাংস ডিম নয়, করতে হবে ভেজিটেরিয়ান, শাক সবজি, তরকারি, লুচি, ভাত ডাল, এসব। যদি ওটা নিয়ে কাজ করে তাহলে কিন্তু ওর ভবিষ্যৎ ভালো হবে, এটা বলে দিলাম। ঠিক আছে দিদি ভাই, ভালো থাকবেন, ভালো থাকবেন। যাই হোক, ছোট ছোট বিষয়, ছোট্ট একটুখানি বুঝতে পারলে কিন্তু জিনিসটা জলের মতন সোজা। কেউ একজন বলে দিয়েছেন তুমি খাবারের ব্যবসা করো ভালো চলবে, যিনি বলেছেন তিনি কিন্তু পুরো ঠিক বলেননি, পুরো ভুল বলেননি, বলে তো ছেড়ে দিয়েছেন। এবার সে একদম জিনিসপত্র সেট আপ রেডি করে হোটেল ফোটেল করে খুলে বসে বললো, ওমা প্রচুর টাকা ইনভেস্ট হয়ে গেছে, ব্যবসা তো চলছে না। এবার আমার কাছে এসছে, প্রশান্তদা আমাদের বলেছিল ব্যবসা শুরু করার আগে গেছিলাম, উনি বলেছেন খাবারের দোকান করতে। আলাম ভাই উনি যেটা বলেননি সেটা হচ্ছে না, তুমি ডাল ভাত তরি তরকারির দোকান করো, তুমি করে বলেছো রোল চাউমিনের দোকান, চিকেন নিয়ে মটন নিয়ে, তা তো চলবে না ভাই। আজকে সেই লোকটি কিন্তু দারুণ জায়গায় আছে, গাড়িটারিও কেনা হয়ে গেছে, যখন সে ব্যবসাটা পরিবর্তন করবে। এইগুলো ছোট ছোট বিষয় ধরতে পারলে ক্লিক, জীবন পাল্টে যাবে। আর নাহলে ওই ঘষেই যাবো এই হবে। যাই হোক, যেখানে ছিলাম, তাহলে আমি বাড়ি ভেঙে চলে কোথাও ঠিক করতে পারছি না, ছেড়ে যেতে পারছি না, কি করব? বাট আমার বাস্তুর আশীর্বাদ চাই। দেখুন বাস্তুর আশীর্বাদের পাশেই কিন্তু একটি ছবি দেখতে পান আপনারা, শ্রীযন্ত্রম, ব্রাজিলিয়ান স্ফটিক নির্মিত শ্রীযন্ত্র। আপনার বাস্তুতে, বাড়িতে, ফ্ল্যাটে, দোকানে, অফিসে, চেম্বারে, ভাড়া বাড়ি, কোয়ার্টার, যাই হোক, যে বাস্তুতে আপনি থাকেন তার থেকে যদি আশীর্বাদ পেতে চান, অনেক পন্থা, কেউ পুজো পাঠ করতে বলেন, কেউ এটা ওটা সেটা রাখতে বলেন, অল আর ওকে, নো প্রবলেম অ্যাট অল। আমি একটা পন্থা নিয়ে কাজ করি, তাহলে ওই বাস্তুতে ব্রাজিলিয়ান স্ফটিকের শ্রীযন্ত্রম স্থাপন করতে বলি। এবং এখনো পর্যন্ত, কবে বললাম, 2001, 24 ইয়ার্স, একজনও বলেননি যে প্রশান্তদা আমার তো কিছু হলো না, একজনও বলেন। গড ব্লেসিং, ভগবানের আশীর্বাদ, কেউ কম কেউ বেশি, কেউ অনেক বেশি, পাবেনই পাবেন, মানুষ পাচ্ছেন। কি হচ্ছে তার বদলে? সুখ, শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধি, ইকোনমিক ডেভেলপমেন্ট, চাকরি বাকরি, পড়াশুনো, ব্যবসা, সবকিছু। সে তার যোগ্যতা অ্যাপ্লাই করছে, তার কোয়ালিটি অ্যাপ্লাই করছে, বাস্তু তাকে আশীর্বাদ দিচ্ছে, তাদের জীবনটা পাল্টে যাচ্ছে। এই কারণে 2001 থেকে 2025, 24 ইয়ার্স এক আলোচনা করে যাচ্ছি, কিন্তু এর মধ্যে কিছু সিদ্ধান্ত আছে। বাজারে ভর্তি, সবাই বলছে পিওর শ্রীযন্ত্র, না একটাও না, চ্যালেঞ্জ করে বাজি লড়ে চোখের সামনে পরীক্ষা করে দেওয়া হয়, পকেটে করে নিয়ে আসবেন যেটা বাড়িতে আছে, ওরা দেখবেন কাছে। তাই বলছেন প্রশান্তদা কিছু তো হলো না, ওখান থেকে নিয়েছি 10 বছর হয়ে গেছে, ওটা খেলনা, গসা যাওয়ার খেলনা, সাজিয়ে রেখে দিন। এই তা নয়, এ আপনাকে একটা শক্তি দেবে, ঊর্জা দেবে, নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জি ইনক্রিজ করবে, ডেভেলপ করবে। যেমন হাতের আপনার কস্টলি রত্নগুলি করে, সেম অ্যাজ আপনার গ্রহটাকে ব্যালেন্স করে দেয়, সেই একই কাজ করবে। বাস্তুতে ধারণ করাবো একটি রত্ন, বাড়ির প্রত্যেকটি মেম্বার উপকার পাবে। যে লেখাপড়া করছে, যে ব্যবসা করছে, যে চাকরি করছে, যে বিয়ে করতে চাইছে, যে দিদি মাসিমা কাকিমারা সুন্দর করে সংসারটাকে চালাতে চাইছেন হ্যাপিলি, তিনি সেই হ্যাপিনেসটা আনতে পারবেন সংসারে। তার আগে কি করতে হবে? বাস্তুটা অবজার্ভ করতে হবে, কতটা বাস্তু, তারপরে কাজ করতে হবে আমায় কেন বাস্তু দোষ, তাহলে কি পরিমাপ দিলে পরে আমার এখানে ব্যালেন্স হবে। বাস্তু দোষ কি করে আমরা দেখবো? আপনার বাস্তুতে গিয়ে, অথবা হোয়াটসঅ্যাপে আপনার বাড়ির, আপনার ফ্ল্যাটের, আপনার দোকানের, আপনার ওই জায়গাটির একটা প্ল্যানের ছবি পাঠিয়ে দেখে বললাম এটা করুন। শুভ দিন, যে কোনো বৃহস্পতিবার, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, জন্মাষ্টমী, যে কোনো পূর্ণিমা স্থাপন করুন শ্রীযন্ত্রম। আপনার ফিউডেস আপনি বলবেন প্রশান্তদা দারুণ আছি, দারুণ ভালো আছি, কেন যে আগে ভাবলাম না, এ কথা আপনাকে বলতে হবে, গ্যারেন্টি। তাই সঠিক সিদ্ধান্ত নিন, সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে। প্রত্যেকদিন টিভিতে অনুষ্ঠান হয়, মোটামুটি দেখতে পাবেন। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা,
তাই অচেনাকে জানতে প্রান্তে বা